ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি ইউনিট 3 অর্থাৎ তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। সাধারণত ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম লক্ষ্য করা যায়। আমরা প্রথমে ক্রোমিয়াম এবং কপারের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা লিখব। তো সাধারণ নিয়মে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4 এবং সাধারণ নিয়মে কপারের ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 এবং 3d9। কিন্তু এই দুইটা ইলেকট্রন বিন্যাসই ভুল। তাহলে চলো আমরা এবার সঠিক ইলেকট্রন বিন্যাসটা লিখি এবং কেন ভুল সেটা ব্যাখ্যা করি। ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাসটা এখন আমরা লিখতেছি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5। এটা হচ্ছে ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস। মূলত এই জায়গাটাতে সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে এবং কপারের সঠিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 না হয়ে 4s1 হবে এবং 3d9 না হয়ে 3d10 হবে। এখন ক্রোমিয়ামের ক্ষেত্রে 4s1 3d5 এবং কপারের ক্ষেত্রে 4s1 3d10 কেন হবে চলো সেই কারণটা আমরা ব্যাখ্যা করি বা দেখি। আমরা জানি ডি অরবিটালে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে এবং ডি অরবিটাল যখন অর্ধপূর্ণ থাকে তখন ইলেকট্রন থাকে 5টি। তো এইখানেই মূল পয়েন্টটা হচ্ছে অরবিটাল সমূহ পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকলে ইলেকট্রন বিন্যাস অধিক সুস্থিত হয়। মূলত এই কারণেই ক্রোমিয়ামের ক্ষেত্রে 3d4 না হয়ে 3d5 হবে এবং কপারের ক্ষেত্রে 3d9 না হয়ে 3d10 হবে। যে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারলে কেন ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম হয়।